আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কখনো কি মনে হয়েছে যদি সময়ের স্রোতকে উল্টো ঘোরাতে পারতাম, যদি অতীতকালে ফিরে যেতে পারতাম কিংবা ভবিষ্যতে এক ঝলক দেখতে পারতাম? আজ আমরা সেই রহস্য ভেদ করব। টাইম টেবিল সম্পর্কে সমস্ত ডিটেলস ভিডিও আজকে থাকছে। আমি শুভ আপনাদের সকলকে স্বাগত আজকে আমার নতুন ভিডিওতে। টাইম টেবিলের কনসেপ্ট যতটা আপনাদের ইজি মনে হয় ঠিক ততটা কিন্তু ইজি না। টাইম টেবিল ব্যাপারটা কি বলেন তো, আপনি আপনার বর্তমান সময় থেকে মানে 2025 সাল এখন চলছে, 2025 সাল থেকে আপনি যদি 100 বছর ভবিষ্যতে মানে 2125 সাল, আর আপনি যদি 100 বছর পিছনে মানে 1925 সালে যেতে পারতেন, তাহলে ব্যাপারটা কেমন হতো? এটাই হচ্ছে টাইম টেবিল। আপনি আপনার বর্তমান সময় থেকে ভবিষ্যৎ কিংবা অতীতকালে যাওয়াটাই হলো টাইম টেবিল। আমরা সবাই আসলে প্রতিনিয়ত টাইম টেবিল করে চলেছি। প্রতিটি মুহূর্ত আমরা সময়ের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলেছি, কিন্তু ইচ্ছা মতো সামনে কিংবা পেছনে যাওয়া সেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, টাইম টেবিল কি সম্ভব? এখানে আছে বড় প্রশ্ন। টাইম টেবিল কি বিজ্ঞানসম্মতভাবে সম্ভব? 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, সময় কোনো নির্দিষ্ট ধ্রুবক কনস্ট্যান্ট নয়। আপনার গতি যদি হয় আলোর গতির সমান বা আলোর গতির কাছাকাছি, তাহলে আপনার জন্য সময় খুব কম গতিতে দৌড়াবে, মানে আপনার কাছে সময় তখন ধীমা হয়ে যাবে। যত আপনি স্পিডে যাবেন, লাইটের গতিতে যত আপনি অ্যাচিভ করবেন, তত আপনার কাছে সময় আস্তে আস্তে ধীমা গতিতে যাবে। এটা হলো টাইম ডাইলেশন। এই টাইম ডাইলেশনটা চলেন একটা উদাহরণ দিয়ে বুঝি। আপনারা দুই ভাই, আপনারা এখন বর্তমানে পৃথিবীতে আছেন। আপনারা একটা রকেট তৈরি করেছেন, যে রকেটে করে একটা ভাই স্পেসে যাবে এবং সেখানে কিছু সময় কাটাবে। এবার দেখা যাবে যদি সেই ভাইটা রকেটে করে স্পেসে কিছু সময় কাটায়, ধরেন 1 বছর সেখানে রকেটে কাটালো। এবার সে যদি আলোর গতির মোটামুটি আপনারা জানেন আলোর গতি মোটামুটি পার সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। তো সেই আলোর গতি অ্যাচিভ করা কোনোভাবে সম্ভব না। সে আলোর গতি যদি 50% থেকে 70% যদি অ্যাচিভ করে নেয় এবং সে যদি 1 বছর যদি স্পেসে কাটায়, তাহলে স্পেস থেকে যখন বাড়ি ফিরে আসবে, মানে যখন 1 বছর পরে যখন পৃথিবীতে ফিরে আসবে, তখন দেখতে হবে স্পেসে কাটিয়েছিল তার 1টা বছর কেটেছে এবং সে যে ভাইটাকে রেখেছিল পৃথিবীতে তার বছর 10 বছর কেটে গেছে। এটাই হলো টাইম ম্যাট। তো এটাই হলো টাইম ডাইলেশন। তো আপনি 10 বছর ভবিষ্যতে ফিউচারে পৌঁছে গেছেন। এই যে টাইম ডাইলেশনটা আমরা দেখলাম, আমরা যে ভাইটাকে স্পেসে পাঠিয়েছিলাম এবং সে সেখানে কিছু সময় কাটানোর পরে পৃথিবীতে আসলো ফেরত, এবং সেখানে এসে দেখছে তার যে যমজ ভাইটা ছিল বা তার সঙ্গে যে ছেলেটা ছিল, তার বয়স 10 বছর বেড়ে গেছে এবং সমস্ত পৃথিবী 10 বছর আগিয়ে গেছে। তার তুলনায় তার বছর 10 বছর কমই আছে, তার বয়স 10 বছর কম এবং বাদবাকি সমস্ত কিছুর বয়স 10 বছর বেড়ে গেছে। এটা টাইম ডাইলেশন। এবার আসে প্রশ্ন, আমরা তো ভবিষ্যতে টাইম টেবিল করতে পারি, খুব ইজি এটা ব্যাপার, কিন্তু কনসেপ্টটা এখানে আসছে, আপনি কি কোনোভাবে অতীতে টাইম টেবিল করতে পারবেন? এটা কি বাস্তবে সম্ভব? অতীতকালে কি টাইম টেবিল করা সম্ভব? এখানে আসছে বড় প্রশ্ন। আমরা যদি কোনোভাবে অতীতে টাইম টেবিল করতে পারতাম, তাহলে অনেকটা ভালো হতো। আমরা অতীতকালে গিয়ে কোনো একটা ভুল আমাদের শুধরে নেওয়া যেত। তবে এটা অনেকটা জটিলতম একটা বিষয়। অতীতকালে টাইম টেবিল করতে গেলে কিছু প্যারাডক্স এখানে তৈরি হয়ে যায়। সে সমস্ত প্যারাডক্স নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও আনবো, সেই ভিডিওটা আপনারা দেখবেন। তবে যাই হোক, অতীতকালে টাইম টেবিল করাটা নিয়ে বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা এখানে একটা থিওরি এনেছে ওয়ার্ম হোলের। ওয়ার্ম হোল আমরা যদি কোনোভাবে ক্রিয়েট করতে পারি, তাহলে সেই ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা অতীতকালেও যেতে পারবো। তবে ওয়ার্ম হোল কি, এটা কোথায় দেখতে পাওয়া যায়? ওয়ার্ম হোল কি? ওয়ার্ম হোল একটা শর্টকাট, একটা সুড়ঙ্গ, যেটা আমাদের স্পেসে সময় এবং স্থানকে ভাঁজ করে তৈরি করা হয়। যদি আমরা কোনোভাবে এই ওয়ার্ম হোলকে তৈরি করতে পারি এবং তার ভেতরে যেতে পারি, তাহলে আমরা হয়তো খুব সহজে অতীতকালে যেতে পারবো। কিন্তু এখানে আসে প্রশ্ন, ওয়ার্ম হোলটা কোথায় আছে এবং সেটা কিভাবে ক্রিয়েট করা যায়? এই ওয়ার্ম হোল তৈরি হয় ঠিকই, তবে খুব ক্ষণস্থায়ী। এটা হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। এই ওয়ার্ম হোলকে আমরা যদি বড় আকারে যদি তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা তার মধ্যে যেতে পারবো। প্রাকৃতিকভাবে যেটা ওয়ার্ম হোল তৈরি হয় সেটা খুব ছোট এবং তার মধ্যে আমরা কোনোভাবে প্রবেশ করতে পারবো না, এবং সেটার ওয়ার্ম হোলটা সাধারণত খুব মাইক্রো সেকেন্ডই থাকে। তো যাই হোক, এই ওয়ার্ম হোলটা আমরা যদি তৈরি করতে পারি এবং তার মধ্যে যেতে পারি, তাহলে আমরা অতীতকালে যেতে পারছি। তবে এই ওয়ার্ম হোলটা কি তৈরি করা অত সহজ ব্যাপার না। এটার জন্য লাগছে নেগেটিভ এনার্জি। তবে এই এনার্জিটা এখনো ক্রিয়েট করা সম্ভব হয়নি আমাদের বাস্তবে। আপনি যদি কোনোভাবে টাইম টেবিল করে অতীতকালে চলেও যান এবং সেখানে গিয়ে ধরেন 100 বছর আগে আপনি চলে গেলেন এবং সেখানে গিয়ে আপনি আপনার ঠাকুরদাকে মেরে ফেললেন। এবার মেরে ফেলার পরে আপনার ঠাকুরদা মারা যাওয়ার পরে আপনার বাবাও সেখানে আসছে না, এবং বাবা না আসার পরে আপনিও কিন্তু কোনোভাবে বর্তমান সময়ে আসছেন না। এখানে তৈরি হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এবং এই প্যারাডক্স তৈরি হওয়ার জন্য
আপনি কোনোভাবে এখানে এক্সিস্ট করছেন না বর্তমান সময়ে, এবং সেখানে যদি যেখানে আপনি এক্সিস্টই করছেন না বর্তমান সময়ে, তো সেটা কে যে পিছনে গিয়ে আপনার মানে ঠাকুরদাকে মারলো, সেই ব্যক্তিটা কে? এখানে তৈরি হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই ধরনের প্যারাডক্স আমাদের দেখায় যে সময় পরিবর্তন করাটা কতটা বিপজ্জনক হতে পারে। অনেক বিজ্ঞানীরা মনে করেন যে টাইম টেবিল করে আপনি যদি পাস্টে যান এবং পাস্টে গিয়ে কোনো কিছু যদি আপনি পরিবর্তন করেন পাস্টের, তো সেটার ভবিষ্যৎটা কি হবে, সেটার ভবিষ্যৎটা অন্য একটা টাইম লাইন তৈরি করবে। মানে আপনি যে ভবিষ্যৎটা দেখেছেন সেই ভবিষ্যৎটা থাকবে না, একটা অন্য ভবিষ্যৎ আপনার তৈরি করবে। মানে আপনার পরিবর্তন করা অতীত নতুন একটা সুন্দর ভিন্ন ধর্মীয় একটা ভবিষ্যৎ তৈরি করবে। এবার আসছি টাইম টেবিলের ইতিহাস। টাইম টেবিল ধারণা কিন্তু একদিনে আসেনি। সর্বপ্রথম 1895 সালে বিখ্যাত লেখক H.G. ওয়েলস তার উপন্যাসে দ্য টাইম মেশিনস প্রকাশ করেছিলেন। তো তারপর আসে অনেক থিওরি, অনেক বই, অনেক সিনেমা এর উপর তৈরি হয়। টাইম টেবিলের উপরে অনেক হলিউডের বই তৈরি হয়। তো এদের মধ্যে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, সবচেয়ে জনপ্রিয় সেটা হলো ইন্টারস্টেলার। তো টাইম টেবিলে এখন যদি বাস্তব আমরা বলি যে টাইম টেবিল করাটা কি আদৌ সম্ভব, তো ভবিষ্যতে টাইম টেবিল করাটা এখন হয়তো সম্ভব হয়েছে কিছু পরিমাণে, ঠিক আছে, খুব বড় সময় টাইম ডিস্টেন্সে এটা এখনো তৈরি হয়নি বা এটা এখনো প্রমাণ হয়নি, তবে খুব সীমিত সময়ের জন্য এটা হয়তো তৈরি হয়েছে। যেমন যদি আমরা দেখি, তো একটা পরীক্ষা হয়েছিল যে পরীক্ষার মাধ্যমে কিছু মাইক্রো সেকেন্ডের ভবিষ্যতে বিজ্ঞানীরা যেতে পেরেছিল। এই কনসেপ্ট যথেষ্ট এখনো কঠিন, তো এই কনসেপ্টে এখনো কোনো সমাধান হবে বলে আমার মনে হয় না, কারণ যথেষ্ট কঠিন এই ব্যাপারটা, টাইম টেবিলের ব্যাপারটা। টাইম টেবিল করতে গেলে অনেকগুলো প্যারাডক্স তৈরি হয় অতীতকালে। আবার টাইম টেবিল যদি আমরা ভবিষ্যতে দেখিনি, করিনি, তাহলে ভবিষ্যৎকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো টাইম টেবিল করে যদি ভবিষ্যতে যাই, তাহলে ভবিষ্যতের সমস্ত কিছু দেখে আমরা বর্তমানে যদি চেঞ্জ করে ফেলি, তাহলে ভবিষ্যৎ টাইম লাইনটা ওটা একটা টাইম লাইন একটা তৈরি হয়ে যায় নতুনভাবে। তো এই সমস্ত কনসেপ্টগুলো যথেষ্ট এখনো পর্যন্ত জটিল। তো এগুলোর সলিউশন যদি হয়, টাইম টেবিল যদি সম্ভব হয়, তাহলে হয়তো আমাদের বাস্তবতা, হয়তো আমাদের অস্তিত্ব নিয়েও একটা প্রশ্ন চলে আসবে। কারণ টাইম টেবিল যথেষ্ট একটা কনসেপ্ট, যে কনসেপ্টে যদি কোনোদিন সলিউশন হয়, তো সেই সলিউশনটা কেমন হবে, তো সেটা ভাবতে গেলে একটা অবাক লাগে। কারণ আমাদের তখন অস্তিত্বটাই সংকটের মধ্যে চলে আসবে। আমাদের এই যে আমরা বর্তমানে আছি, এই থাকাটাও তখন আমাদের সমস্যার মধ্যে পড়ে যাবে। কারণ ভবিষ্যৎ এবং পাস্ট দুটো আমরা যদি পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের বর্তমান তো যথেষ্ট ইফেক্ট পড়বে। তো কেমন হবে, কি হবে না হবে, সেটা এখনো ভবিষ্যতের গল্প। তো সেই ভবিষ্যৎটা কেমন হবে সেটা দেখার স্বপ্ন হয়তো আমাদের হবে না, কারণ এখন পর্যন্ত প্রায় 1000-2000 বছর পরে হয়তো টাইম টেবিল হলেও হয়তো হতে পারে। তো এই রিসেন্ট কোনো ভবিষ্যতে টাইম টেবিল, পাস্টের টাইম টেবিল হবে বলে আমার মনে হয় না। তো দেখা যাক, আমরা সবাই শুধুমাত্র সময় অপেক্ষা করতে পারি এবং বিজ্ঞানীরা কতভাবে প্রযুক্তির উন্নতি করছে সেটা, তো তার উপরই শুধুমাত্র চোখ রাখতে পারি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু সকলের মাঝে। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।